জল ভরতে গিয়ে আমাদের সাথে এটা কি হলো? মানে যেটা আমরা ভাবি সেটা কিন্তু আমাদের সাথে হয় না। এই যে আমরা ৩ কন্যা মানে কি বলবো? আমি তো হচ্ছি শাশুড়ি মা, আমার মেয়ে বললেই চলে। এই যে আমার জা, আমরা কিন্তু জল আনতে চলে গেলাম। সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি পরেছে আর আমি আর আমার জা মানে শাশুড়িরা পরেছিল হচ্ছে একবারে বাসন্তী কালারের শাড়ি। আর তাড়াতাড়ি করে কিন্তু নিয়মগুলো করা হয়েছে। আর আজকের সাজটা যে এত সুন্দর হয়েছে মেয়ের, কি আর বলবো, একেবারে যেন রাজকন্যা। প্রতিটা মেয়ে এই দিনটার আশা করে খুব ভালোভাবে যেন দিনটা কাটে। এদিকে বরমশাই কিন্তু চলে এসে মানে আমাদের জামাই, নিয়ম টিয়মগুলো সব হলো, এখানে বিয়ের পর্ব শুরু। আর খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে করেছিলাম খাসির মাংস। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তা আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা কিন্তু আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, মানে বিদ্যুৎ তো হয়ে গেছে সব কিছু নিয়ম। এখন হচ্ছে তোমার জল আনতে যাব। তা এদিকে দেখো আমরা তিনজন কিন্তু একটুখানি ভিডিও করে নিয়েছি। শাড়িগুলো কেমন লাগছে মানে পরে, তাই তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে মাঝখানে যে দাঁড়িয়ে আছে এরই কিন্তু বিয়ে আমাদের পায়েলের, ওকে কিন্তু খুবই মিষ্টি লাগছে। আর আমি যে শাড়িটা পরেছিলাম এটা হচ্ছে বাসন্তী কালারের শাড়ি। এই শাড়িটা যে এতটাই সুন্দর লাগছে পরার পরে নিজেকে চিনতেই পারছি না। তো যাই হোক আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল ভেবেছিলাম যাব, যেতে যেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো জল আনতে। আমাদের যে জল ভরার নিয়মটা থাকে মেয়েদের বিয়েতে, যে এত নিয়ম থাকে বাপরে কী আর বলবো, মানে নিয়মের আর শেষ নেই। আমারও তো বিয়ে হয়েছে, আমিও জানি, মানে মা বাবার একেবারে চিন্তায় শেষ, তার সাথে মেয়েরও তা থাকে, তাই না? তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় ভালোভাবে বিয়েটা হয়েছে। আর সত্যি কথা বলতে একটাই খারাপ লাগছিলো, একটু বৃষ্টি হয়েছে, কাদা কিচের একটু সবারই সমস্যা হচ্ছিল। তো যাই হোক এইদিকে আমরা বেরিয়ে পড়েছি। কি বলবো, সবাইকে যে এত সুন্দর লাগছে। আমরা ভেবেছি একটু সকাল সকাল যাব, সাজাগুজা একটু তাড়াতাড়ি করব, কিন্তু আর সেটা হলো না। নিয়ম, এত নিয়ম, আশীর্বাদ থাকে, তারপরে আরও কত কিছু, মানে নিয়মের আর শেষ নেই। তো এদিকে দেখো কিন্তু সবাই একটু নাচ করছে। আমি তো একেবারে ফাটিয়ে নাচ করেছি। নাচ কেমন হয়েছে জানিও। আর খারাপ, আমি কিন্তু খুবই খারাপ নাচি, কেউ কিছু মনে করো না। নাচতে খুব ভালোবাসি, সত্যি কথা বলতে কি জানো তো, নাচতে ভালোবাসি বলেই কিন্তু অনেক রিলস ভিডিও আমি করি জানো তো, যখন মনে হয়। তো যাই হোক এদিকে আমার যা আর সেই লেভেলের নাচ করলাম। আর এটা হচ্ছে প্রায় বর্ডারের কাছেই বাড়ি, কিন্তু মেয়ের বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে তার কাটা দেওয়া আছে, ওপার হচ্ছে বাংলাদেশ। তো বেশ ভালোই লাগছে, একটা নতুন জায়গায় এসে নিজেকে একটু ভালোও লাগছে। আর 2-3 দিনের কোনো সংসারের কোনো চাপ নেই, কোনো কিছু নেই, আনন্দেই প্রত্যেকটা দিন কিন্তু কাটিয়েছি। আজকে কিন্তু লুকটা সবাইকে ভীষণ মানিয়েছে, জানি না আমাকে কেমন লাগছে। তো সবাই অন্তত বলেছে ভালোই লাগছে, এখন জানি না কেমন লাগছে। আর সত্যি কথা বলতে গরম পড়েছিল জানো তো, বীভৎস গরম। এই গরমে যেন আর ভালো লাগছে না। তাও নাচ করা বন্ধ করিনি, নাচ করে গেছি। যেহেতু আমার যা কিন্তু আবার যার বিয়ে তাকে কিন্তু সাজাবে, সেই একটা কিন্তু টেনশন সবার ওর রয়েছে, বিশেষ করে ওর সাথে আমারও। স্বাভাবিক বলো, ও ওকে সাজিয়ে তারপরে তো ও সাজবে, বলো একটা সবার একটা আনন্দ থাকে, সবাই সাজবে গজবে। কিন্তু যাই হোক কী আর করা, করতেই হবে। তো এইদিকে দেখো কিন্তু আমরা চলে এসেছি জলের এখানটায়। এখানে কিন্তু কিছু নিয়ম আছে। এখানে একটা ঠাকুর আছে ভোলানাথ, সেখানে কিন্তু একটু পুজো টুজো করে তারপরে কিন্তু আমরা ঘাটের থেকে জল নেব। আর জায়গাটা যে এত সুন্দর কি বলবো, চারিদিকে শুধু আর গাছ আর গাছ, বেশ মাঠ, জল খুবই সুন্দর লাগছে। ওই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিয়ম করছে জলের, যে জলটা নেবে আর কি, যেটাতে চান করায় আর কি নিয়মে থাকে। তো যাই হোক সবাই নিচ্ছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম। এখন দেখো নাচের পালা, কি বলবো, সব একেবারে নাচে। আমার যা খুব সুন্দর নাচ করে জানো তো। আমি তো নাচ করতে ভালোবাসি, নাচ করি, কিন্তু আমার যা হচ্ছে বেশি, ও নাচের এক্সপার্ট, মানে কি বলবো, খুব সুন্দর নাচ করে, যেটা সত্যি সেটাই বলবো। কোনো নাচের যা মানে কি বলবো, ছোটোবেলা থেকে নাচের প্রতি একটা ন্যাক আছে বলে লাভ নেই, খুব ভালো নাচ করে। তো যাই হোক এদিকে কিন্তু ব্রাইডের বোন মানে আমাদের মেয়ের মেয়ে, ও নাচ করছে দুজনে মিলে। কিন্তু আমি বলছি আমাকেও ডাকছে নাচ করার জন্য, কিন্তু আমি একদমই যাইনি। আমার ভীষণ পরিমাণে গরম লাগছিল, কারণ এই নাচ করে না আমি একেবারে অবস্থা আমার খুবই খারাপ, দেখো ঘেমে ঘুমে কী অবস্থা। যাই হোক আমাদের এখানে জল টল নেওয়া হয়ে গেলে এখন আমরা সোজা যাব বাড়ি। ওয়েদারটা দেখে মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হবে, ঠাকুরকে শুধু ডাকছি যেন বৃষ্টিটা না হয়। কারণ দেখো বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু ও মানুষজন আসতে পারবে না, নানান সমস্যা। যাই হোক আমার বরমশাই, শাশুড়ি, তারপরে আমাদের বাড়ির আরও অনেকেই কিন্তু গাড়িতে করে আসবে, গাড়ি ভাড়া করেছে, সেখানে গাড়িতে করেই আসবে। বা আমাদের বাড়ি থেকে আমার এই বাড়িতে আসতে প্রায় 30 মিনিট লাগে, অনেকটাই দূরে আর কি। তো যাই হোক আমরা তো বিয়ের আগের দিন এসেছিলাম। তো এদিকে দেখো কিছু
নিয়ম আছে। ৩ মোড় রাস্তায় কিন্তু মা কলসটা ধরে রাখে, এখানে কিন্তু সবাই নাচ করছে দেখো। কাকিমারা যে এত সুন্দর নাচ করছে কি বলবো, আমরাও হয়তো এখন পারবো না। আর তার সাথে কিন্তু আমার যাও যোগদান করেছে। তো আমাকে বলেছিল নাচ করতে, আমি আর যাইনি কারণ আমার ভীষণ পরিমাণে গরম লাগছিল। আমি এখানে দাঁড়িয়ে ওদের নাচ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর কি বলবো, বীভৎস গরম পড়েছে জানো তো। ভাবছি যে বৃষ্টি, যাই হোক গরম পড়লে তাও একরকম সহ্য করে নেব, কিন্তু বৃষ্টি যেন না হয়। সবাই আসবে, কত আনন্দ করবে বলো তো। আর এদিকে দেখো ফুল নিয়ে এসছে, এই ফুলগুলো সবাই কিন্তু মাথায় নেবে। আর যাকে সাজাবে মানে আমাদের মেয়েকে, তাকে কিন্তু দেওয়ার জন্যই ফুলটা নিয়ে এসছে। আর এদিকে দেখো কিছু নিয়ম ছিল, জল ভরে এসে কিন্তু একটু চান করে দিচ্ছে। দেখো চান তো করানো যায় না, চানটা তো আগেই করে নেয়, কী বলো তো, নিয়মে করতে হয়, একটু জল দিতে হয়। তাই আগেকার দিনে আমি যেরকম, আমাকে পুরো চান করিয়ে দিয়েছিল, পুরো স্নান যাকে বলে। তো নিয়মে ছবি তোলার জন্য সবাই একটু নিয়মটা করলো। ওকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর মানিয়েছেও খুব। যাই হোক এখন কিন্তু তাড়াতাড়ি রেডি করে নেবে, এখন ফাইনাল লুকটা ওকে দেখতে পাবে বিয়ের সাজে। এই যে ওর ফাইনাল লুক, কী যে মিষ্টি লাগছে দেখতে। আর এটা সাজিয়েছে আমার যা, কি বলবো, ভীষণ ভীষণ ভালো হয়েছে সাজানোটা। ওকে বলছিলাম সবাই যেন ওকেই তাকিয়ে আছে, আর যে ক্যামেরাম্যান সেও বলেছে খুব সুন্দর হয়েছে সাজানো। এবার আমার সাজটা দেখবে, আমি একদম নর্মাল সেজেছি, কোনো কিছুই কিন্তু আমি মানে মুখেও নিইনি কিছু না, জাস্ট শাড়িটা পরেছি, একটু গয়না পরেছি, ব্যাস হয়ে গেছে। এটাই আজকে আমার বিয়ের সাজ। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এর মধ্যে দেখো বর চলে এসে, মানে আমাদের জামাই এখানে খাটের উপরে বসে আছে। এখন বিয়ে টিয়ের নিয়ম টিয়ম হবে, এই আপাততর জন্য সবাই একটু নাচ টাচ করলো। এখন বিয়ে বসলে কিন্তু আর সেইভাবে কোনো গান টান চলবে না, আস্তে করে। তো এখানে সবাই এসেছিলো একটু নাচ টাচ করবে, কিন্তু সেইভাবে কিছুই হয়নি। মেয়ের বিয়েতে অ্যাকচুয়ালি না সেরকম কিছু হয় না জানো তো, নিয়মে করতে করতে আর সেই দিনটাই চলে যায়। যাই হোক যাই হোক, সবাই একটু তাও করলো। আর এদিকে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমরা এখানে বিয়ের এখানে বসেছিলাম, একটু বিয়ে দেখছিলাম। এখানে বরমশাই কিন্তু বসে পড়েছে বিয়ের আসনে। আর কি বলো তো, এই যে দিনটা সবার কাছে একটা আনন্দময়, আবার একটা টেনশান, বিশেষ করে বাবার, যে বাবা কিন্তু মেয়েকে এত বছর কাছে রেখে যখন আরেকজনের কাছে দিয়ে দেয়, তখন কতটা কষ্ট লাগে একমাত্র বাবাই জানে, তাই না? আর সেই মেয়েটারও কত কষ্ট বলো। যাই হোক, তারা যেন সুখী থাকে, সব কিছুই ভালো থাকে। তোমরা আশীর্বাদ করো প্লিজ, আমার মেয়ে জামাই যেন ভালো থাকে। তোমরা প্লিজ আশীর্বাদ করো, তারা যেন ভালো থাকে, নতুন জীবনটা তারা যেন শুরু করছে, ভালোভাবে কাটুক। তো যাই হোক, এখানে কিন্তু নিয়ম শুরু হয়ে গেছে, সব কিছুর পর্ব। তো এই দিনটা দেখলে আমারও খুব কষ্ট হয় যে এই দিনটা আমিও পার করে এসেছি। সত্যি এই দিনটার কথা কেউ যেন ভুলতে পারে না। আমি তো ভুলি না, স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েই কেউই ভুলতে পারে না। তো যাই হোক, ভালোভাবে বিয়েটা হচ্ছে। আর এদিকে আমরা খানিকক্ষণ এখানে বসেছিলাম। তো ভাবলাম যে তখন প্রায় বাজে 12টার কাছে। তো আমরা খেতে চলে গেছিলাম, ভীষণ খিদে পেয়েছে, মেয়েদেরও ভীষণ খিদে পেয়ে গেছে, ছোটো ছোটো বাচ্চা ছিল। তো আমরা খেতে বসে পড়েছি। এই যে আমার যা আছে, সাথে কিন্তু কাকি টাকি দিয়ে, তারপর দিদিরা সবাই কিন্তু একসঙ্গে বসেছি। আর এই যে আমার হচ্ছে যা বলছে আমার ননদিনী। তো প্রথমে দিয়েছিল এগ চপ, মানে একটা এগ ডিমের চপ খেলাম, বেশ গরম গরম, ভালোই লেগেছে। তারপরে আমি ডাল দিয়ে জাস্ট খেয়েছি। মুগের ডাল হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগে লেবু দিয়ে খেতে। তারপরে খেয়েছিলাম মাছ, লাস্টে ছিল খাসির মাংস। খাসির মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। ওকে, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। পরে তোমাদের নেক্সট ভিডিওতে রিসেপশনের বিষয়ে আমি সব কিছু ভিডিও শেয়ার করব। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।